ফ্যামিলি কিচেনে স্বাগতম। আজ আমি রান্না করব নুডলস। আমি যা যা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 3 কালার, মাশরুম, জুকিনি, গাজর, 4টা ডিম, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি, বরবটি, গরুর মাংস, চিংড়ি মাছ নিয়েছি, মুরগির বুকের মাংস, রসুন কুচি এবং আদা কুচি। আমি পানি গরম করতে দিয়েছি, নুডলসটা সিদ্ধ করব। এটা ফুটে আসলেই দিয়ে দেব। আমি তেলের মধ্যে সামান্য একটু পানির মধ্যে সামান্য একটু তেল দেব, অলিভ অয়েল দেব। অলিভ অয়েলটা দিলাম নুডলসটা একটু ঝরঝরা হবে, এই কারণে। হ্যাঁ, আমি এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি 3-4 প্যাকেট প্রায় নিয়েছি, দিয়ে দিচ্ছি। নুডলসটা আসলে কতক্ষণ করা লাগবে সেটা প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা থাকে, সেই অনুযায়ী খুব বেশিক্ষণ করা লাগবে না আমার। আমি এখন নামিয়ে ফেলবো, সবগুলা খুলে গিয়েছে। আমি এখন রান্নায় চলে আসলাম। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। দিলাম সামান্য অলিভ অয়েল, হ্যাঁ অলিভ অয়েল ব্যবহার করবো, কারণ অলিভ অয়েলটা খুবই স্বাস্থ্যসম্মত, এই কারণে অলিভ অয়েলটাই ব্যবহার করবো। জাস্ট হালকা একটু আমি ভেজে নেব। না, তেমন একটা লাগে না, হালকাই করবো। একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ। না, লবণ ইউজ করবো না, কারণ সয়া সস দেবো সামান্য। সয়া সস একটু লবণ থাকে। হ্যাঁ, হালকা কালার হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছটা উঠিয়ে ফেলবো। একই প্যানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিচ্ছি নুডলসেরই মশলাটা সামান্য। হ্যাঁ, হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। এখন আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখন আমি আদা কুচি এবং রসুন কুচি দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, সামান্য একটু ভাজা হলেই আমি দিয়ে দেব মাংসগুলো। হ্যাঁ, আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো একে একে। এখন দিয়ে দিলাম চিকেন, বুকের মাংস যেটা। দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। গরুর মাংসটা আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। এটা আমি এখন একটু
ভাজবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, সামান্য দিচ্ছি আমি এখানে একটু সয়া সস ইউজ করবো। আমি ঢেকে কয়েক মিনিট করব। হ্যাঁ, এই ফাঁকে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবং আমি হাই হিটেই রান্না করছি এটা। আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢেকে দিয়েছি, দেখে একটু পানি উঠে এসছে, মাশরুম এবং মাংসের পানি উঠে এসছে। এই পানিটা একটু শুকিয়ে আসলে আমি তারপরে সব সবজিগুলো দিয়ে দেব একে একে করে। এখন আরেকটু হবে, আরেকটু ঢেকে দিই। আমি কিন্তু ফুল আঁচে করতেছি এটা। মাশরুমটাই করতে মনে একটু সময় লাগে না? বাকিগুলি তো মনে হয় সময় লাগে না। মাংসটাও একটু গলবে আর মাশরুমটাও একটু হবে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে এসছে। আমি এখন পানিটা কমে গিয়েছে। আমি এখন বরবটি দিয়ে দেব। বরবটিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে বরবটিটা আগে দিলাম। হ্যাঁ, একটু ঢেকে দেবো। একটু বরবটিটা হলে আমি বাকি সবজিগুলো দেবো। ওই সবজিগুলো খুবই নরম, এই কারণে একসঙ্গে দিচ্ছি না। জুকিনি, গাজর, হ্যাঁ, জুকিনি, গাজর, ক্যাপসিকাম এগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এখন বাকি সবজিগুলো সব দিয়ে দেবো একে একে। আমি দিয়ে দিচ্ছি করগেট বা জুকিনি, আমি দিয়ে দিচ্ছি গাজর এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সুন্দর লাগছে, অনেকগুলি কালার। হ্যাঁ, অনেকগুলি কালার, ভালো লাগছে কালার। খুব ক্যাপসিকামের জন্য বিশেষ করে সুন্দর লাগছে বেশি, কারণ এই সবজিগুলা খুবই দ্রুত হয়ে যায়। আমি সামান্য একটু মশলা দেব, গোলমরিচ দেব সামান্য, আর একটু লবণ দেব, প্যাকেটের লবণ, প্যাকেটের মশলাটা, নুডলসের প্যাকেটের মশলাটা খুলে রেখেছিলাম। হ্যাঁ, দিচ্ছি। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, অনেকগুলো সবজি এই কারণে। চুলাটা আমার আঁচ জড়িয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন আর আমি ঢাকা দেব না, জোরে আছেই নাড়া দিয়ে এরপরে আমি এটার সঙ্গে নুডলসটা মিক্সড করব, যেটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ঝরাতে দিয়েছি সিদ্ধ করে। হ্যাঁ, সবজিগুলো রান্না হয়ে গিয়েছে। আমি এখন নুডলসটা মিক্সড করে দিব। হ্যাঁ, নুডলসটা এখন এটার সাথে মিক্সড করব। আমি নুডলসটা সিদ্ধ করে ঝরিয়ে রেখেছি, আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মিশিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এর উপরে নুডলসের প্যাকেটের ভিতরে মশলাটা। প্যাকেটের ভিতরে থাকে, হ্যাঁ, এবং দিয়ে দিচ্ছি সামান্য
সয়া সস, আমি এটা মিক্সড করে ফেলবো। মিক্স করার পরে মনে হয় আর চুলার মধ্যে রাখার দরকার পড়ে না, তাই না? না, মিক্সড করা হয়ে গেলে আর দরকার নাই। আমি এখানে তো সবগুলা কুক করেই ফেলেছি, সবজিটা জাস্ট মিক্সড করলেই হবে। মিক্স করে তুমি নামিয়ে ফেলো। হ্যাঁ, চুলা বন্ধ করে দেবো। হ্যাঁ, একটু খালি গরমটা গরম হলেই হবে, কারণ আমি ঠান্ডা পানিতে ধুয়ে ফেলেছি পাস্তাটা, এই নুডলসটা। অনেক কালারের সবজি, হ্যাঁ অনেক কালারের সবজি আছে এখন, এবং মাংস দিয়েছি আমি, সব রকম মাংস দিলাম, এবং দিয়ে দেবো চিংড়ি মাছটা এবং ডিমটা। তো এখনই খেতে যাচ্ছে। এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এবং ডিমটা সব দিয়ে দিলাম আমি। এই জন্য তুমি আগে এগুলোকে ভেজে রেখেছিলে, তাই না? হ্যাঁ, চিংড়ি মাছ এবং ডিম। এটা শেষে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা শেষে একদম, এখন শুধু মিক্সড। ওয়াও, আসলে আমার তো দেখে অনেক খেতে মন চাচ্ছে এখন, যে আমাদের ভিউয়ার্সরা যারা দেখছে তাদের কেমন লাগছে আশা করি তারাও করে, সবাই তো করে এক এক রকম করে, আমি আমার এইভাবে করি, সব রকমই টেস্ট আসে এটার মধ্যে, খুবই টেস্ট হয়। আশা করি সবার ভালো লাগবে, এবং আপনারা আমার কে কীভাবে করেন আমাকে জানাবেন। আসলে নুডলসটা এক একজন এক এক রকম করে। হ্যাঁ, আর সবার হাতে মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, আর এই যে এটা এইভাবে করলে আমার মেয়েও পছন্দ করে, সব রকম থাকে, মাছ মাংস এবং চিকেনটা সবই থাকে, সব ভেজিটেবলটাও খাওয়া হয় এইভাবে। সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, চুলাটা অফ করে দেবো। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিচ্ছি। নুডলসটা রান্না হয়ে গিয়েছে, আমি এভাবেই রান্না করি, এক একজন এক এক রকম রান্না করে। আমারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফ্যামিলি কিচেনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।